বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত প্রশ্ন সাকিব আল হাসান আর কখনো দেশের হয়ে খেলবেন কি না। এই প্রশ্ন শুধু সাধারণ ভক্তদের নয়, গড়িয়েছে রাজনীতিকদের কাছেও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে একই প্রশ্নের মুখে পড়েন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেনি সাকিব আল হাসান। ওই অভ্যুত্থানের কিছুদিন আগে তিনি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন, যা তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করে তোলে। পরবর্তীতে পাকিস্তান এবং ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে অংশ নিলেও বাংলাদেশে না ফেরায় তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়েন। গত অক্টোবরে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব। সেই লক্ষ্যে তিনি দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে ঢাকায় তাঁর আগমনের খবরে বিভিন্ন জায়গায় বিরোধিতামূলক বিক্ষোভ শুরু হলে তিনি মাঝপথ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান। এরপর সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তাঁর দেশে ফেরা এবং দলে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়ে। বিএনপি ভবিষ্যতে ক্ষমতা এলে সাকিব দলে ফিরতে পারবেন কিনা টি স্পোর্টসের এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, বিষয়টি নির্ভর করবে সাকিবের পারফরমেন্স ও সময়ের প্রেক্ষাপটে। তিনি বলেন, সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কিনা সেটার উপরও নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। সাকিবকে ঘিরে আলোচনা থেমে নেই। কদিন আগে শোনা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আবারও জাতীয় দলে ফেরানোর চেষ্টা করছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম নিজেই জানিয়েছিলেন তিনি সাকিবের সঙ্গে সরাসরি কথা বলবেন। তবে বাস্তবতা বলছে সাকিবের খুব শিগগিরই দেশে ফেরা বা দলে ফেরার কোনো দৃশ্যমান আলামত নেই। রাজনীতির সাথে জড়িয়ে পড়া, মামলাজট এবং মাঠের বাইরে দীর্ঘ অনুপস্থিতি মিলিয়ে তার ক্রিকেটীয় ভবিষ্যৎ এখন ঘন কুয়াশায় ঢাকা। ক্রিকেট ভক্তরা অপেক্ষায় আছেন দলের অন্যতম সেরা ক্রিকেটার আবার দেশের হয়ে খেলতে নামবেন কিনা, নাকি গত ম্যাচটাই তার শেষ হয়ে থাকবে।